নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই, আর তার সাথে সাথে বড়দেরকে অনেক প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যদিও, তো যাই হোক, আজ হলো নববর্ষের দিন। তো পয়লা বৈশাখের দিন আমরা সকালবেলা চলে এসেছিলাম বাগানে। যদিও বাগানে আসতে একটু দেরি হয়েছে, কারণ সকালবেলাকার বাসি কাজকর্ম সেরে আর আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তো এখান থেকে একবার বাজার করে তারপর বাড়িতে যাব। আর আপনাদের দাদা সকালবেলা বাড়িতেই ছিল, কিন্তু একটু পরেতেই ডিউটিতে চলে যাবে। তো বলল চলো দুজনে মিলে যাই বাগানে। আর আজকের দিনে তো জানেন অনেকে জায়গা জমিতে আগুন দিয়ে থাকে, তো অনেক নিয়মকানুন আজকের পালন করতে হয়। তো আমি যেটুকু জানি সেটুকুই পালন করি। তো সকালবেলা সেই জন্য এই বাগানে এসে আগুনটা একটু দিয়ে দিলাম। আর তারপরে গাছের সবজি যা আছে তুলবো। পয়লা বৈশাখের দিন সবাই আর কি গাছের সবজি একটু থাকলেও অন্তত তুলে সেইটাই রান্না করতে চায়, তো আমিও সেটাই। তো দেখুন দেখুন এই গাছে কিন্তু প্রচুর আম হয়েছিল, আগে কয়েকটা পেড়ে নিয়েছিলাম। তো এখন এই গাছে কিন্তু বেশ কয়েকটা আম রয়েছে, তো আজকের কয়েকটা পারছি। আজকের চাটনি খেতে হবে, তো গাছের আম দিয়ে আজকে চাটনি বানাবো। তো ওটা হচ্ছে 12 মাসি আম গাছ, তো ওখান থেকেই দুটো তুললাম। আর এদিকে একটা আম গাছ আছে না, মিষ্টি জাতের আম গাছ। তো মানে কি বলবো, কাঁচা মিঠে আম, সেটাই আর কি। কাঁচা অবস্থায় এত মিষ্টি কি বলবো বন্ধুরা, মানে এখানে দাঁড়িয়েই মনে হচ্ছে যে একটুখানি খেয়ে নিই। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই ছোট আছে, এই গাছের আমটা কিন্তু অনেকটাই বড় হয়। তো তাতে কি আছে, আজকের দিনে না পারলে চলে বলুন। তো এই যে দেখুন 3টে পারলাম, এখনও 2-1টা অবশ্য আছে। তো ওই দুটো বড় হোক তারপরে পারবো। সারা বছর যা খাই আর না খাই, পয়লা দিনে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো পদ রান্না করার চেষ্টা করে থাকি। তো আমিও আজকের ভেবেছিলাম যে অনেকগুলো পদ রান্না করব। তবে আপনাদের দাদা চলে যাওয়াতে না আমার আর তেমনভাবে ইচ্ছাই লাগেনি। তো সেই জন্য বেশি কিছু রান্না করিনি, আরও অনেক পদ রান্না করার ছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি আজকের কী কী রান্না করি। আর এই যে নিম পাতা গাছ আছে ছোটো মতো, দেখতেই পাচ্ছেন, তো বাগান থেকে তুলেছিলাম ছোট্ট ছোট্ট নিম পাতা, সেগুলো বেগুন দিয়ে করব। আর গাছে তো বেগুন রয়েছে, তো কিছু ছোট ছোট নিম পাতা তুলেছি। আর তাছাড়া নিম পাতা, তারপর ওই হলুদ বেটে, আর আজকের কিন্তু গায়ে মাখার নিয়ম আছে, সেই জন্য একটু বেশি করেই নিম পাতা তুললাম। আর বাগানে কিন্তু হলুদ গাছ আছে, তো বাগান থেকেই হলুদ তুলেছিলাম। তো যাই হোক, এখন আমি তুলছি। এই যে দেখতে পাচ্ছেন যে ওই ছোট্ট ছোট্ট লেবু হয়েছে, এগুলো অনেকটাই বড় হয়, কিন্তু আজকের দিনে পারতে ইচ্ছে হলো আর কি, সেই জন্য 3টে এই গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। আর তারপরে দেখছি যে অনেক কুমড়ো ফুল হয়েছে, তো এগুলো বড়া করবো বলে তুলেছিলাম। তো যাই হোক, গাছে কিন্তু মোটামুটি অনেক কুমড়ো ফুল হয়েছে। তারপর দেখলাম ছোট্ট মতো একটা কুমড়ো পড়েছে, তো অনেকগুলো না কুমড়োর ছনি পড়ছে, কিন্তু ওই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কয়েকটা কুমড়োর ফুল নিয়ে নিলাম। তারপর এই গাছে লঙ্কাগুলো হয়েছে দেখছি, তো সেগুলোই তুলছি। বাগানে এলে কোথা থেকে সবজি তুলতে তুলতে এক ব্যাগ হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। তো নেই কিছুই নেই, তাও দেখুন মানে খুঁটে খাটে তুলতে তুলতে মোটামুটি এক ব্যাগ হয়ে যায়। তো এখন আমি তুলছি বেগুন, গাছে কয়েকটা বেগুন হয়েছে। আসলে কি বলুন তো, জলের অভাব, তাছাড়া এই যে দেখুন ঘাস মানে তোলা হচ্ছে না, সেই জন্য ফলটা অনেকটাই কম হচ্ছে। তো এই ঘাসগুলো মানে পরিষ্কার করাতে হবে। আর আমি তো এখন সময়ই পাচ্ছি না বাড়ি থেকে আসার। তো ওই যে মাকে 3 বেলা আর কি ভোগ জল দিতে হয়, তারপরে ছেলেরা ভালোভাবে ঠিক মতো দিতে পারে না, সেই জন্য আমি না তেমন মানে কোথাও যাওয়ার সুযোগ পাই না। আর গেলেও তাড়াতাড়ি করে চলে যেতে হয়, তো সেই জন্য আর এখানে না খুব একটা সময় কাটাতে পারি না, বাড়িতেই বেশিরভাগ থাকি আর কি। তো যাই হোক, এদিকে দেখুন আমি এই সবজিগুলো তুললাম, আর আপনাদের দাদা ওদিকে ওই কাঁচা মিঠে আমটা ছাড়াচ্ছে। তো ভীষণ, বললাম না যে মিষ্টি আম, তো একদম কাঁচা অবস্থায় এত সুন্দর খেতে লাগে, একদম লবণ টবণ কিচ্ছু লাগে না, এতটাই মিষ্টি এই আমটা।
তো দেখছি দা দিয়ে ছাড়িয়েছে আর নিজেও খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে। পয়লা দিনে বরের হাতে কি খাচ্ছি দেখুন বন্ধুরা, খালি পেটে কাঁচা আম। এটা কি আর মানা যায় বলুন? অন্য কিছু খেলে হতো, পয়লা দিনে যাই হোক দিনটা শুরু হলো এই কাঁচা আম দিয়েই। তবে আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, মানে বোঝা যাচ্ছিল না যে এটা আম খাচ্ছি, শশার মতোই লাগছিল। তো যাই হোক আমাদের এই যে সবজি তোলা হয়ে গেছিলো, তারপর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে আর আমি চলে এসেছি বাজারে। এসেই দেখছি মানে মাংসের দোকানগুলোতে আর মিষ্টির দোকানগুলোতে যা ভিড়, মানে কি করব ভেবে পাচ্ছি না। ওখানে যদি লাইন দিই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, মানে অন্তত 1 ঘন্টা তো লাগবেই, এরকম লাইন পড়েছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সবজি বাজার করতে এলাম। আর এই দেখুন নিম ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, ভীষণ সুন্দর দেখুন। আর এই সময় নিম ফুলটা পাওয়া যায়, পরে আর পাওয়া যায় না। তো সেই জন্য কিছু নিম ফুল নিয়ে নিলাম, ওই যে নিম পাতা তুলেছি তার সাথে এই নিম ফুলগুলো ভাজা খাবো। মাছের বাজারে ঢোকাই যায় না, এতটাই ভিড় আজকের। তো সেই জন্য এই যে সামনে যা আছে সেটাই নিয়ে নেব, ভিতরের দিকে একদমই যেতে পারবো না, এত ভিড় আজকের কি বলবো বন্ধুরা। পয়লা দিনে তো ভিড় হবেই, তারপর মাংসের দোকানের লাইনটা দেখুন, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খাসির দোকানের লাইন। আর ওইদিকে দেখুন ওই মুরগির দোকানের লাইন। তো মানে কি করব ভেবে পাচ্ছি না বন্ধুরা। তো যাই হোক বাজার করতে করতে আজকের অনেকটাই দেরি হয়ে গেছে। আর পয়লা দিনে তো সবাই একটু মাংস খেতে চায়, তাই না বলুন? একটু ভালো মন্দ রান্না করতে চায়। তো যাই হোক আমি একটু ছোট মাছ নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম, আর সাথে সাথে একটু মাংস নিয়ে আর বাড়িতে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে টিফিনটা করে নেব। ভেবেছিলাম পয়লা দিনে একটু অন্যরকম টিফিন করব, কিন্তু আপনাদের দাদা চলে গেছে আর তাছাড়া এই যে বাজার করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু ডিম আর পাঁপড় ভেজে নিয়েছি আর চানাচুর দিয়ে আর শসা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়েই আর কি মুড়িটা মেখে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে এই যে মুড়িটা খেয়ে নিচ্ছি, আর একটা বাটিতেই আমরা মুড়ি মেখেছি, সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরে তাড়াতাড়ি করে আমি নিম হলুদটা বেটে নেব, কারণ এখন না অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে স্নানে যাব। তো এখন না নিম হলুদটা বাটলে আমার আর মাখা হবে না। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে নিম হলুদটা এই যে বাটতে বসে গেলাম। আর এই যে নিম হলুদটা বাটার আগে অবশ্য মশলাটা করে নিয়েছিলাম, না হলে আবার তিতো হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে মশলাটা করতে করতে আবার অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এই যে এখন নিম হলুদটা বেটে আর মেখে নিচ্ছি। আমি প্রথমে মেখেছিলাম, ছেলেরা বলল একটু পরেই মাখবো। তো কি করা যাবে, আমার এই সময়টা না মাখলে না আর পরে আর কি মাখার সময় হবে না। তো যাই হোক তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম আর নিয়েই তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রান্নাটা করে নেব, তারপরে আমি ঠাকুর ঘরে যাব। সকালবেলাকার ভোগ জল যদিও দেওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করি, অনেকগুলো রান্না তো দেরি হবে। একা হাতে কোটা বাছা করতে অনেকটা তো দেরি হয়, তো সেই জন্য আমার বেলা হয়ে গেছিলো। তো যাই হোক এগুলো হচ্ছে মৌরলা মাছ, তো আজকের নাকি মৌরলা মাছ আর তার সাথে সাথে ওই মুসুর ডাল কিন্তু গরুকে খাওয়ায়। তো এটা খেলে নাকি অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়। আর ছোটোবেলাতে নাকি বাবা বলতেন যে বাবার ঠাকুমারা মুসুরির ডালের সাথে নিম পাতা খাওয়াতেন, সেটা খেলে নাকি 1 বছর সাপে কামড়ানোর ভয় থাকে না। রান্না মোটামুটি শেষের দিকে। তো এই যে দেখুন নিম ফুল আর নিম পাতা একসাথে ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে, আর তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন না প্রচণ্ড গরম পড়েছে, আর সেই গরমের সময় দেখবেন নিম বেগুন তারপর আমের চাটনি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো সেই দুটো রান্নাই হয়েছে, আর তারপরে এই যে মাংসের তরকারিটা শেষে আমি করে নিয়েছি। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, চলুন এখন ভোগ জল দিতে হবে। আজ প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আবার একটু গায়ে জল ঢেলে নিয়েছি। তো তারপরে এই যে মায়ের
পুজোর আয়োজন করতে লেগে গেছি। আজকের একটু ফল এনেছি, সেগুলোই দেব। তবে আজকের না ভোগটা করা হয়নি। পয়লা দিনে একটু মাকে ভোগটা করে দিলে ভালো হতো, কিন্তু এত রান্নাবান্নার পরে না আর মানে একটুও সময় নেই। তাছাড়া ভাবলাম যে আজকের সন্ধ্যের দিকে একটু পায়েস বানাবো আর সেটাই মায়ের ভোগে দেব। তো সেই জন্য দুপুরবেলাটা কিছু করিনি, সন্ধ্যের দিকে অবশ্য মায়ের ভোগটা দিয়েছিলাম। তো যাই হোক, গাছ থেকে এখন ফুলগুলো তুলে নিলাম। আর আজকে দেখুন বন্ধুরা, কত ফুল ফুটেছে। তার সাথে সাথে দেখতেই পেলেন আমার ছাদের পাশে একটা কৃষ্ণচূড়া গাছে কতটা ফুল ফুটেছে। ভীষণ ভালো লাগে জানেন তো, এখন বিকালবেলা করে ওই ছাদে এসে বসলে প্রকৃতিটা দেখলে একদম ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের একটু ফল এনেছিলাম, তো সেই ফলগুলো দিয়েই প্রসাদ বানাচ্ছি। দুপুরবেলা তো আমি একটু চিঁড়ের ভোগ দিয়ে থাকি মাঝে মধ্যে, সেই জন্য আজকের ভাবলাম যে যেহেতু আমি ভোগ তৈরি করিনি, সেই জন্য একটু চিঁড়ে দিয়ে ভোগ বানিয়ে দিই। তো এটা হচ্ছে আখের গুড়, তো ওটা দিয়েই চিঁড়ে দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর তারপর দই মিষ্টি তো আছেই। তো তারপরে ওই যে দেখুন একটু প্রসাদ বানিয়েছি। আর দুপুরবেলা যখন ভোগ দিই তখন কিন্তু আমার গোপু সোনাকে স্নান করাই, তারপরে এই যে শিব ঠাকুরকে স্নান করাই। তো সেই জন্য দুজনকে স্নান করিয়ে নিলাম, আর তারপরে এই যে একটু শাঁখ ঘন্টা বাজিয়েই পুজোটা করে নিই। আমাদের ঘন্টা বাজাতে নেই, সবাই বলে, মানে মেয়েদের ঘন্টা বাজাতে নেই। তো সেই জন্য আমি বড় ঘন্টা করেছি, ওই ঘন্টাটা অবশ্য বাজাতে আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভোগ জলটা দেওয়া হয়ে গেছে, চলুন এখন খাবার পালা। কি কি রান্না করেছি এখন দেখাই। সমস্ত কিছু একা হাতে করতে হয়, সেই জন্য না বেশি কিছু রান্না করতেই পারিনি। আর তারপর আপনাদের দাদা বলল সন্ধেবেলাতে আসবে, তো সেই জন্য দুপুরবেলা তেমনভাবে কিছু রান্না করিনি, যেটুকু বাকি আছে সন্ধেবেলাতেই করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। তারপরে আমার ছাদের অবস্থাটা দেখুন। ওই যে দেখুন, বৃষ্টি হয়েছিল আগে, তো সেই জন্য ছাদটা একদম অগোছালো হয়ে গেছে। আর উপরে একটা প্লাস্টিক টাঙানো ছিল, সেটা একদম ছিঁড়ে গেছে। তো সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে। তো এখন আমি ছাদটাকে ভালোভাবে গুছাবো, ঝাড় দেবো, তারপর ওই প্লাস্টিকটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকেকার মতো নমস্কার।